বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে দেশে প্রায় 23,000 এমন উচ্চ সম্পদশালী ব্যক্তি আছেন যাদের ব্যাংকে জমা আছে গড়ে 40 কোটি টাকা। এনবিআর কর্তাদের দাবি, এই 23,000 ব্যক্তি ঠিকঠাক কর দিলে প্রত্যক্ষ কর রাজস্বের প্রায় 80% তাদের থেকে আসবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জুন 2025-এ প্রকাশিত 2026 থেকে 35 অর্থ বছরের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশলে উচ্চ সম্পদশালী ব্যক্তিদের উপর করের হার বৃদ্ধির পরিকল্পনার ইঙ্গিত দেওয়া হয়েছে। বছরে 15 মিলিয়ন বা 1.5 কোটি টাকার বেশি আয় থাকলেও এনবিআর এর নতুন কৌশল অনুযায়ী আগামী অর্থবছর থেকে 15 মিলিয়ন টাকার বেশি বার্ষিক আয়ের উপর সর্বোচ্চ 35% পর্যন্ত আয়কর আরোপ করা হতে পারে। বর্তমানে এই সর্বোচ্চ হারটি 30%। মূলত দেশের ক্রমবর্ধমান আয় বৈষম্য কমাতেই এনবিআর এর এই প্রগতিশীল কর ব্যবস্থার উদ্যোগ। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এনবিআর এর এই সিদ্ধান্তে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিশ্লেষক ও ব্যবসায়ী নেতাদের মতে এই আইন মূলত সৎ ও নিয়ম মেনে চলা করদাতাদের উপর এক ধরনের শাস্তি। কর ফাঁকি দেওয়ার প্রবণতা আরও বাড়তে পারে এবং সবচেয়ে বেশি বিপাকে পড়বেন উচ্চ বেতনভোগী চাকরিজীবীরা, যাদের কর উৎসেই কেটে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বিজনেস টাইমস।